আজকে সকালের খাবারে আরশিকে দিয়েছিলাম হচ্ছে সবজি নুডলস। তো নুডলসটা আমি যেভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওটা একটু সকাল থেকেই শুরু করলাম। সবার প্রথমে ঘুম থেকে ওঠার আগে আরশিকে আমি বেস্ট ফিটিং করাই, তারপর ওকে ফ্রেশ করাই, আমি নিজে ফ্রেশ হই, দেন ওর জন্য খাবারটা তৈরি করি। তো এখন ওকে আমি ফ্রেশ করাবো। তো আমি চেষ্টা করি সবসময় সপ্তাহের ভিতরে কমপক্ষে 3 দিন ওর জিহ্বাটা ভালোভাবে পরিষ্কার করার। আরেকটা কথা, বাচ্চাদের জিহ্বা কিন্তু খুবই নরম থাকে, তাই ওর জিহ্বাটা পরিষ্কার করার জন্য আমি এই সিলিকনের ব্রাশটা ব্যবহার করি। এটা বেবিদেরই ব্রাশ, খুবই নরম আর খুব ইজিলি বাচ্চাদের জিহ্বাটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর আমি যেই সিলিকনের ব্রাশটা নিয়েছি এটা নিউবর্ন থেকে 2 বছর বাচ্চা পর্যন্ত ব্যবহার করতে পারবে। আর আপনারা যারা নিতে চাচ্ছেন এই ব্রাশটি আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফ্যাশন ফেলি বাই মিথিলা ফেসবুক পেজ থেকে। আমি স্ক্রিনে তার পেজটা মেনশন করে দিয়েছি আর কমেন্ট বক্সে তার পেজটা প্রিন্ট করে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। খুবই ইম্পর্টেন্ট একটি কথা শেয়ার করলাম। এখন চলুন রেসিপিতে যাওয়া যাক। আজকে যেহেতু আমি আরশির জন্য সবজি নুডলসটা তৈরি করব, তো বাড়িতে যেই সবজি আছে সেটা দিয়েই তৈরি করতেছি, সেটাই বলি। আমি এখানে বটবটি কুচি নিয়েছি আর হচ্ছে গাজর কুচি। আপনাদের বাড়িতে যেই সবজিটা থাকবে সেটা দিয়েই তৈরি করবেন। আর নুডলস হচ্ছে নিয়েছি আমি কোকোলা। আমি আরশিকে মিস্টার নুডলস আর কোকোলা নুডলস এই দুইটাই মানে কি ঘুরিয়ে পেঁচিয়ে দেই। এখন আমি নুডলসটা ভালোভাবে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে তারপরে আস্তে আস্তে এই তো আমি যতটুকু দিব আরশিকে ততটুকু গুঁড়ো করে নিয়েছি। তারপর নুডলসটা আমি হালকা সিদ্ধ করে নর্মাল পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। সেই ক্লিপসটা এখানে অ্যাড করতে পারিনি কারণ সেটা ডিলিট হয়ে গেছে, এই কারণে আমি মুখেই বলে দিলাম। নুডলসটা সিদ্ধ হওয়ার পর আমি আবার প্যানের ভিতরে কিছু পরিমাণ পানি দিয়ে সেখানে আমি সবজিগুলো সিদ্ধ করে নেব। তারপর আমি সিদ্ধ করা নুডলসটা এটার ভিতরে অ্যাড করব। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি, যেহেতু আরশি এখন লবণাক্ত খাবার খাইতে চায়, এই আর কি। এইখানে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপর সিদ্ধ করে রাখা সেই নুডলসগুলো সবজির সাথে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে এখানে আমি একটা ডাল ঘুটুনির মাধ্যমে হালকা নুডলসটা আমি আরেকটু ম্যাশ করে নেব, যাতে সবজিটাও একটু ম্যাশ হয়ে যায়, যাতে আরশি খুব ইজিলি ভাবে খাবারটা খেতে পারে। এই তো খুবই সিম্পল ভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আরশিকে যেভাবে আমি মাঝে মাঝে সবজি নুডলসটা রান্না করে দিই। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে নতুন মায়েদের দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ।